রংপুরে যে ছেলেটা নিহত হলো আবু সাইদ না? আচ্ছা, আবু সাইদ কিভাবে নিহত হয়েছে এটা কি আপনারা দেখছেন? বাংলার জনগণ দেখছে, বিশ্ববাসী দেখছে। এরপরেও যদি 16 বছরের একটা ছেলেকে আসামি করে মামলা দিয়ে 2 সপ্তাহ জেলে বন্দি রাখা হয়, এটা কি কোনোভাবে মেনে নেওয়া যায়? এটা কারা করলো? এতটাই গোলামি করতে হবে, এতটাই গোলামি করতে হবে। কে মারলো তাও সারা পৃথিবীর লোকজন, অধিকাংশ লোকজন যারা মিডিয়ার খবর রাখে দেখছে। 16 বছরের একটা ছেলেকে সে হত্যার আসামি করে 2 সপ্তাহ জেলে বন্দি রাখা হলো। ও তো আরো জেলে বন্দি থাকতো, খবরও জনগণ পেত না, কিন্তু মিডিয়ায় যখন আসতো তখন ছাড়তে বাধ্য হলো। আল্লাহ, যেইভাবে শিক্ষার্থীদের গ্রেপ্তার করে লজ্জাজনক ভাবে ধাক্কাইতে ধাক্কাইতে এলোমেলো ভাবে ছেলে মেয়েদেরকে ধরে নিয়ে জেলখানায় বন্দি করা হলো, এটা কেন হলো? মানুষের গোলামি করতে হবে, সরকারের গোলামি করতে হবে, তাই বলে এইভাবে গোলামি? পরিস্থিতি এমনিতে হয়নি। সাধারণ জনগণ পুলিশ দেখে ভয় পাবে, কিন্তু এখন পুলিশ তার কর্মস্থলে আসতে ভয় পায়। দেশের অধিকাংশ থানা এখনো খালি, এখনো ওইভাবে পুলিশ এখনো যোগদান করেনি। জীবনে তো শুনি নাই পুলিশ তাদের অধিকার নিয়ে আন্দোলন, নিরাপত্তা চাই আন্দোলন করছে। জনগণ নিরাপত্তা চাই আন্দোলন করে, কি কথা ঠিক না বেঠিক? কিন্তু পুলিশ যে নিরাপত্তা চাই আন্দোলন করে এই জীবনে প্রথম দেখলাম। নিশ্চয়ই কোথাও অবশ্যই সীমা লঙ্ঘন, কি বলেন, সীমা লঙ্ঘন। আর গত রোববার যেভাবে গোলাগুলি হলো একদিনে, কি জানি ফিলিস্তিনের কথা মনে হয় সেই পরিবেশই হয়ে গেছে। হেলিকপ্টার চলছে, বিমান চলছে, গোলাগুলি চলছে, কি একটা আতঙ্ক পরিবেশ, যার কারণে ঢাকা শহরে এত লোকজন নেমে আসা, দল মত নির্বিশেষে হাজারো লাখ মানুষ রাস্তায় নেমে আসছে। পরের দিন, আগের দিনে অন্যায় ভাবে জুলুম ভাবে ওই গোলাগুলি করার কারণে কলিজার টুকরা সন্তানটা মরে যাচ্ছে। এক একটা ছাত্র এভাবে মারতে হবে, আর হুকুম করলে এভাবে মারতে হবে। পারলে না তো চাকরিটা ছেড়ে দিতে, রাইফেলটা ফেলে দিয়া কান ধরে এই চাকরি আমি করবো না, রিজিকের মালিক একমাত্র কে? জোরে জোরে বলি কে? পরিস্থিতি কেন হলো যে কলিজার টুকরা সন্তানদের উপরে এইভাবে গুলি চালাতে হবে? যারা অর্ডার দিয়েছে তাদের হিসাবটা আল্লাহ করবে বা করতেছে, ঠিক না বেঠি? কিন্তু আপনি যে গুলিটা করলেন, আমি উস্কানি দিচ্ছি না, সমাধানে আসতেছি। এই পরিবেশ কেন হলো? ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। নিশ্চয়ই কোথাও না কোথাও সীমা লঙ্ঘন হয়েছে, যার কারণে পুলিশের প্রতি, প্রশাসনের প্রতি এতটা অনীহা মানুষের অন্তরে পয়দা হয়েছে। কিন্তু এই অনীহাটা দূর করার দরকার, জোরে বলেন, আছে কি নাই? বেশ মাঝখানে 2-3 দিন সরকার শূন্য দেশ, এই অল্প সময়ের মধ্যে যেইভাবে আবার কিছু কিছু দুর্বৃত্তরা দেশের বিভিন্ন অঞ্চলে যেইভাবে লুটতরাজ আক্রমণ করেছে, সেটাও কখনো মেনে নেওয়া যায় না। যারা দেশের কল্যাণ চায় না, যারা দেশের শান্তি চায় না, যারা দেশের মঙ্গল চায় না, তারাই এই কাজগুলো করেছে, তারাই এই অন্যায়গুলি করেছে, সম্পদের ভাবে ভাঙচুর করেছে। সরকারি সম্পদ যারা দেশের মঙ্গল কামনা করে না তারাই করেছে। দেশের মধ্যে প্রায় 450 অধিক থানায় আক্রমণ হয়েছে। এগুলো আপনারা জানেন কম বেশি। অধিকাংশ থানায় বসার পরিবেশ নাই। এই যে সীমা লঙ্ঘনগুলি হলো, কেন হলো এগুলো? ওই যে বললাম গতকালকে তিনি বললেন, ওসি সাহেব বললেন যে থানার বদনাটা পর্যন্ত নিয়ে গেছে, থানার বদনা। এখানে যদি কোনো যুবক অথবা কোনো ভাই, কোনো ব্যক্তি, কোনো বন্ধু থেকে থাকেন, যদি কেউ থেকে থাকেন যে আপনিও থানার আক্রমণে অথবা ক্ষোভে হোক, বুঝে হোক, না বুঝে হোক, রাগে হোক, কষ্টে হোক, ওই যে বলেছিলাম আগে, এই কষ্ট তো একদিনে জমে নাই। নতুবা পুলিশ দেখলে জনগণ ভয় পায়, আজকে পুলিশ জনগণ দেখলে ভয় পায়। এই পরিবেশ কেন হলো? এজন্য তারাই অধিকাংশ দিকে তারাই দায়ী। কিন্তু এরপরেও এই পরিবেশ না থাকুক, পুলিশের দায়িত্ব যারা পালন করবে, মানুষের জান মালের নিরাপত্তায় তারা নিয়োজিত থাকবে, তারা আপন হয়ে কাজ করবে, এটা আমরা সবাই চাই, ঠিক কিনা জন্য বলে। অতএব এখানে যারা আছেন, এদের মধ্যে কোনো যুবক ভাই অথবা কোনো ব্যক্তি যদি এরকম থেকে থাকে যে সেও একটা অস্ত্র লুট করেছে, এই সরকারি গোডাউন থেকে বা থানার থেকে একটা অস্ত্র সেও নিয়েছে, তার জন্য কর্তব্য হলো সেই অস্ত্রটা যে কোনো ভাবেই হোক
যে কোনো কৌশলী হোক, থানায় জমা দেওয়া, অস্ত্রগুলো ফেরত দিতে হবে। এখন যদি কেউ স্বেচ্ছায় ফেরত দেয়, পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে দু একদিনের মধ্যে ইনশাআল্লাহ। এরকম তো থাকবে না স্বাভাবিক। এখন যদি কেউ ফেরত দিয়ে দেয় যে না আমি ভুল করেছিলাম, আপনারা দেখেছেন সংসদ ভবন থেকে বা গণভবন থেকে অনেকে আমার সরকারি বেশ কিছু জিনিস দিয়েছে, আবার তারা সেখানে জমা দিয়েছে, দেখছেন না আপনারা? এটাই নিয়ম ভাই। আউয়ালুল গজবি জুনুনুন ওয়া আখিরুহা নাদামুন। রাগারাগির প্রথম পর্যায়ে হয় পাগলামি, একটা পর্যায়ে শেষের দিকে হয় লজ্জিত হওয়া। আবেগে অনেক কিছু করছে। গত মঙ্গলবার তাফসীরে আলোচনা হয়েছিল, যেই আবেগে বিবেক নাই ওই আবেগের কোনো দাম নাই। যেই আবেগের বিবেক নাই ওই আবেগের কোনো দাম নাই। আবেগ আমার চলবে যদি বিবেকের সাথে মিলে। এজন্য আবার বলছি প্রিয় ভাই সকল, বিশেষ করে যুব সমাজ এবং শেষের দিন তো দেশের রাজনৈতিক অরাজনৈতিক মাদ্রাসার ছাত্র সকল শ্রেণীর লোকজন, অভিভাবক সবাই রাস্তায় নেমেছে। কারা করেছে সেটা আল্লাহই ভালো জানে। তো বিশেষ করে থানার থেকে যে সমস্ত অস্ত্র লুট করা হয়েছে, হ্যাঁ অতীতে হয়তো বা পুলিশ প্রশাসন অন্যায় ভাবে ব্যবহার করেছে। আমরা কামনা করি দেশের পুলিশ প্রশাসন তারা যেন কোনোদিন আর অন্যায় ভাবে কারো উপরে গুলি চালাতে না পারে। এই এখানেও আবারও বলছে, কোন যুবক ভাই অথবা কোনো ব্যক্তি যদি এরকম থেকে থাকেন যে আপনি যে কোনো কারণেই হোক, বুঝে না বুঝে রাগের বশবর্তী হয় অথবা জীবনে অনেক কষ্ট জমা ছিল, সেই কষ্টের বহিঃপ্রকাশ করার জন্য আপনি একটা অস্ত্র আপনি এনেছেন, মেহেরবানি করে সেটা থানায় জমা দিয়ে আসবেন। ভাববেন যে জমা দিতে গেলেই তো ঝামেলা আছে। অনেক সময় হয় না এরকম, কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলা হবে না। আর যদি মনে করেন আপনি টেনশন মনে করেন, তাহলে আমার কাছে দিয়ে দেয়, আমি থানায় পৌঁছে দেবো। কি সহজ হইল না? সহজ হয়েছে?